চলুন বন্ধুরা, আমরা আজকে দেখে নেব এনজিপিআইতে কিভাবে রেজিস্ট্রেশন করব। তো প্রথমে আমরা চলে যাব আপনাদের গুগল ক্রোমে। এখানে গিয়ে আমরা জাস্ট গুগলে সার্চ করব WPIFMS। জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে প্রথম অপশনটি আসবে দেখতে পাচ্ছেন, এটাতে জাস্ট গিয়ে একটা ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপরে আমরা কোথায় যাব? স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। এসে এই দেখতে পাচ্ছেন ই সার্ভিস ফর এমপ্লয়ি, এটাতে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন 2 নম্বরে কি আছে, সাইন আপ ফর রেজিস্ট্রেশন। এই অপশানে আমরা যাব, গিয়ে একটা নতুন পেজ খুলে যাবে। এখানে দেখবেন আপনাদের দুই ধরনের ভাবে রেজিস্ট্রেশন করা যায় ইন্ডিভিজুয়ালি। তা আমরা যে রেজিস্ট্রেশনটা করব, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করব। ইতিমধ্যে আপনারা এনজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেছেন এবং স্যালারি এমপ্লয়ি কোড যেটা ওএসএমএস আইডি, এটা অলরেডি আপনাদের কাছে আছে। দুভাবে আমাদের করা যায়, একটা এইভাবে এবং দ্বিতীয় হচ্ছে এইভাবে, মানে দুভাবে করা যায়। তো চলুন আমরা কি করব, আইএসএমএস আইডি দিয়ে কি করব, রেজিস্টার করব। জাস্ট এটার উপর ক্লিক করলাম। এখানে আমরা আইএসএমএস আইডি বসাবো। তাহলে আইএসএমএস আইডি দিয়ে দেবো এখানে জেড দিয়ে দিলাম এবং এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আমাদের লাগবে। এখানে আমরা কি করব, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি আমি। এরপর আমরা ক্যাপচার দিয়ে দেব। তারপর আমরা কি করব, দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন, এটার উপর জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে ইন্টারফেস এভাবে খুলে যাবে। খুলে যাওয়ার পর আমরা দেখে নিব আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর ওটিপি জেনারেট করব। একটু ওয়েট করতে হবে আমাদের। ওটিপিটা যত তাড়াতাড়ি পারা যায় আমাদের দিয়ে দিতে হবে। আমি ওয়েট করছি ওটিপির জন্য। কোনো ওটিপি আসেনি, ওয়েট করছি। ওটিপি আমাদের চলে এসছে। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব। বাস, এখানকার কাজ শুরু হয়ে গেল। এরপর আমরা কি করব, আবার নতুন একটা পেজ ওপেন করব। কোথায় যাব, প্রথম পেজটা খুলেছিলাম, চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন, এটাতে জাস্ট একটা ক্লিক করব, নতুন একটা পেজ খুলবে। এবার আমাদের কি করতে হবে, এখানে অলরেডি দেখবেন মোবাইলে একটা এসএমএস এসছে আইডি নাম্বার দিয়ে
ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমরা বসাবো। চলুন চলুন আমরা পেয়ে গেছি। এখানে HRMS ID বলতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে, পিএফ অ্যাকাউন্ট নাম্বার। চলুন আমরা বসিয়ে দিই। এবার পাসওয়ার্ড যেটা এসছে দেখবেন, সেটা আমাদের বসাতে হবে। দিয়ে দিলাম, লগ ইন করবো। আবার আমাদের টেম্পোরারি পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটাই আমরা দিব। এরপরে আবার রিটাইপ করে দেবো পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ডে আমরা কি করব, এরপরে আমরা কি করব, চেঞ্জ পাসওয়ার্ডে একটা ক্লিক করব। ইয়োর নিউ পাসওয়ার্ড আর ডেটেড। ওকে, বাস এইটুকু কাজ হয়ে গেল। আপনাদের পিএফ দেখবেন এখানে নাম শো করবে। এরপরে আমরা কি করব, এখান থেকে পিএফ স্টেটমেন্ট দেখব। এখানে গিয়ে জাস্ট আমরা একটা ক্লিক করব, ক্লিক করে এখানে ইয়ার সিলেকশন করব, তারপরে জেনারেট এটাতে গিয়ে আমরা একটা ক্লিক করব। একটু ওয়েট করবেন, দেখবেন পিডিএফ এখানে আপনাদের জেনারেট হয়ে গেছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন নিজের নাম, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আপনাদের পিএফ এর ওপেনিং ব্যালেন্স, কত টাকা ডিপোজিট হয়েছে। ধন্যবাদ আপনাদের এটি দেখার জন্য।